যেই বিবির জন্য আমি আমার মায়ের গরির হাত বাড়ছিলাম, যেই বিবির জন্য পাগল হইয়া আমি আমার মায়ের শরীরে হাত মারছিলাম, আমার হাতের দুর্গন্ধের কারণে আমার বিবি আমার চাইরা চইলা গেছে। এরপরে গ্রামবাসীরা আমার হাতের দুর্গন্ধে গ্রামবাসীরা আমার গ্রাম থেকে বের করে দিচ্ছে। বুজুর্গ, আমি এখন ঘুরি আর হাঁটি, আর আমি কি করি, ঘুরি ফিরি, ঘুরি আর ফিরি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখিনি আল্লাহ মাফ করেনি। এইবার বুঝতানি বাবা, এজন্য বলছি এ যুবক, তোমাদের মার বাবা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে, মার বাবা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে, বড় একটা সম্পদ তোমার বাড়ির ভিতরে আছে। কাবা ঘরের গৃহ জানো, কাবা গৃহ জানো তোমার ঘরের ভিতরে আছে। ওই মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো যুবক, আজকে বয়ান শোনার পরে বাবার কাছে গিয়া বাবার সালাম দিয়া বাবার বুকটা, বাবার পা দুইটা তোমার বুকের ভিতরে জড়াইয়া নিয়া ডাক দিয়া বলবা, বাবা তুমি আমারে মাফ কইরা দাও। যেই জনম দুঃখী বাবা, এমন কোন দুনিয়াতে এমন কোন কঠোর বাবা নাই, সন্তান যদি পা ধরা মাফ চায়, মা বাবা বাবার মাফ না কইরা পারে? জোরে বলেন না পারেনি? মাফ না কইরা পারবে না। এজন্য বলি বাবা, এ যুবক ভাই, তোর মা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে গিয়া মার পা দুইটা বুকের ভিতরে নিয়ে মাইরে ডাক দিয়া বলবা, মা ও মা তুমি আমারে মাফ কইরা দাও, মা তুমি আমারে মাফ কইরা দাও। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলতেছেন। লোকমান হাকিম কোন নবীও না, কোন পয়গম্বরও না, উনি একজন আল্লাহওয়ালা, একজন হিকমতওয়ালা একজন মানুষ। এই লোকমানের বিষয় জানতে হলে আমাদেরকে বুঝতে হবে এই লোকমান কে ছিলেন? একজন এমপি সাহেব ছিলেন নাকি কোন মন্ত্রী সাহেব ছিল? এই লোকমান হাকিম কোন শাইখুল হাদিস সাহেব ছিলেন না, কোন মুহাদ্দিস সাহেব ছিল না, কোন আলেম ছিলেন না, কোন প্রেমপি মন্ত্রী সাহেব ছিলেন না, মেম্বার চেয়ারম্যান ছিল না। এই লোকমান হাকিম একজন সাধারণ একজন মানুষের গোলাম ছিলেন। কি ছিলেন? একজন গোলাম, যিনি ওবাজানেরা একজন কৃতদাস, যিনি এরকম ভাবে একজন হাবশী, কালো কালো ঠোঁট গুলা মোটা মোটা, পা গুলা রেল লাইনের মতো ফাড়া, যার শুরুর গঠন কিছু ভালো ছিল না। অথচ এই লোকটা এমন একজন গোলাম, এই লোকে গোলামের এত দাম। বাজান পুরা কোরআন শরীফের ভিতরে আমাদের হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, বড় 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 মর্তবাওয়ালা সাহাবী কথা বলেন। এই সাহাবী একরামদের, সাহাবা একরামদের নাম কি কোরআনের ভিতরে আনছেনি? কোন সাহাবা একরামদের ভিতরে, কোরআনের ভিতরে কাদের নাম নাই? আলোচনা আসছে কিন্তু সরাসরি নাম আনে নাই। শুধু একজন সাহাবীর নাম আছে, ফালাম্মা কদা যায়েদ। যায়েদ এর নামটা কি আছেন? কোরআনের ভিতরে আছেন। আর কারণ নাম কোরআনের ভিতরে নাই। অথচ লোকমান এমন একজন মানুষ, একজন গোলাম, এই গোলাম তার সন্তানকে কি করেছেন? নসিহত করেছেন। এই নসিহতগুলো আমার আল্লাহ কোরআনের আয়াতে পরিণত করে দিয়া শুধু তাই দেয় নাই, এই লোকমানের নামে একটা নাম, সূরার নামই নামকরণ করেছেন, সূরাতুল লোকমান। সরাসরি কোরআনের ভিতরে আয়াতের ভিতরে উঠে আসছে, লোকমানের নাম আসছে। ওয়াইদ ক্বালা লোকমান, কথা বলেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। নিজের প্রিয় সন্তানকে নসিহত করে বলতেছেন, এ প্রিয় সন্তান, এ প্রিয় ছেলেরে, শোনো শোনো, লা তুশরিকি বিল্লাহ। সন্তানের এক নাম্বার নসিহত করলেন কি? এক নাম্বার নসিহত, এক নাম্বার নসিহত করলেন, লা তুশরিকি বিল্লাহ। এ প্রিয় বৎস, আমার আল্লাহর সাথে কাহারো শরীক করবা না। কি করবা না বলেন? আল্লাহর সাথে কাহারো শরীক করবা না। কারণ কি জানোনি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। শিরকটা হলো সবচেয়ে বড় অন্যায়, মহা অন্যায় হলো শিরক করা। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। এত বড় গুনাহ তোমরা করবা না, করা যাবে না। এ দুনিয়ার বাজারেরা একটু লক্ষ্য করো, অথচ মানুষ দুনিয়ার জগতে খেলায় খেলায় আমরা হাসি তামশায় কি করতেছি, আমরা খেলনায় দোলায় সুন্দর করে শিরকের গুনাহ করতেছি, আমরা টেরও পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? এবার জানি যে কয়দিন আগে সিলেট সুনামগঞ্জ গেছিলাম মাহফিলে। কোন জায়গায়? সুনামগঞ্জ। যখন যাব রাত্রি নাইটে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে 10টা 11টার দিকে গিয়া বলে যখন সিলেটের জমিনে আসছি, তাহলে শাহজালালের মাজারটা একটু দেখাই যাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, আমাদের এই ওলির মাজারটা একটু দেখা যায়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যখন গেলাম, মাজারটার ভিতরে ঢুকলাম, মাজারের ভিতরে করলাম, চতুর্পাশে দেখলাম, আশেপাশে গিয়া দেখলাম এ বাজানেরা চতুর্পাশ দিয়া করতেছে, সব মানুষগুলো যাইতেছে। কিছু আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলির মাজারে গিয়া দেখতেছি অসংখ্য মানুষগুলা ভক্তি করতে গিয়া একটা কথা মুরব্বীরা বলে, অতি ভক্তি। জোরে বলেন, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি করতে গিয়া গুনার কাজ করতেছে, শিরক করতেছে, এটা আমরা বুঝিও না। কথা বলেন ঠিক কিনা? সরাসরি সরাসরি শাহজালালের মাজারে গিয়ে অসংখ্য মানুষগুলো এইভাবে করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে গুনার কাজ করতেছে, অথচ উনি কিন্তু বড় আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন, উনি এত বড় আল্লাহর ওলি, অথচ এই ওলির মাজারে গিয়া অসংখ্য মানুষগুলা কি করতেছেন? গুনার কাজ করতেছেন। তাহলে মাজারে গিয়া সেজদা দেওয়া জায়েজ না কবিরা গুনাহ? জোরে বলেন। মাজারে গিয়া মান্নত করা, এই দুনিয়ার বাজারেরা মান্নত করতে গিয়া শিরিক বিল খয়রাত, দান করতে গেলেও, দান করতে গিয়া যদি কোনো মাজারের নামে দান করা হয়, কেউ মাজারের নামে, বাবার নামে, অমুক বাবার নামে, বাবা শাহজালালের নামে, বাবা শাহ মাকদুমের নামে, অথবা গোলাপ শাহ, বাবা গোলাপ শাহর মাজারে। আমি যখন ঐতিহাসিক ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়ি, বাবা গুলিস্তান গোলাপ শাহর মাজারে ওইদিকে কেউ গেছেননি? ঢাকা গোলাপ শাহর মাজার, এই মাজারের ভিতরে অসংখ্য পাগলেরা সেজদা দিয়ে দিয়ে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? সেজদা দিয়া দিয়া কান্না করতেছে, সেজদা দিয়া দিয়া চাইতেছে। এজন্য বলি বাজান, ওইখানে অসংখ্য মানুষগুলা টাকাও ফালাইতেছে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য মানুষ বাবার নামে টাকা দিতেছেন, মান্নত করতেছেন। এজন্য বাজান, এটাকে বলছেন শিরিক বিল খয়রাত, দান করতে গিয়া শিরিক করা। কথা বলো ঠিক কিনা? এই জন্য শিরিক করতেছে, আমরা বুঝিও না, আমরা বুঝিও না। এজন্য এ বাজান শিরিক বিল খয়রাত করতেছি। আমরা কি করতেছি? মাজারে যা সিজদা করতেছি। বলেন তো, পৃথিবীর জমিনে মা আর বাবার চাইতে বড় আত্মীয় কি কেউ আছে? জোরে বলেন। মা আর বাবার চাইতে বড় আত্মীয় আর কেউ নাই। এ দুনিয়ার বাজান, মা আর বাবার চাইতে বড় আত্মীয় কেউ নাই, মায়ের চাইতে বড় দরদি আর কেউ নাই। ওই মা আরে কি সিজদা দেওয়া জায়েজ আসেনি? জোরে বলেন। বাবারে সেজদা দেওয়া জায়েজ আসেনি? তাহলে আমার যেই জন্মদাত্রী বাবা, জন্মদাতা বাবাকে যদি সেজদা দেওয়া জায়েজ না হয়, যারা জীবনে চিনি না, যারা জীবনে বুঝি না, জায়েজ আসেনি? জোরে বলেন, জায়েজ আসেনি? এই কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কপালটা শুধু একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর কাছে নত করার জন্য আমার আল্লাহ বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র এই কপালটারে কার জন্য সিজদা করব বলেন? মসজিদে বানাইছেন, এই যে মসজিদে বানাইছেন, কত সুন্দর। মসজিদের ভিতরে গিয়া সিজদার ভিতরে দিয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কপালটা একমাত্র আল্লাহর কাছে সিজদা করার জন্য। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার জন্য অর্ডার করতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ে কদর করে, স্বামীর পায়ে সিজদা করে। কথা বলো ঠিক কিনা? এজন্য
আমার আল্লাহ যেহেতু স্বামী স্ত্রী কেউ দেয় নাই, মা কেউ সিজদা করার অনুমতি দেয় নাই, জন্মদাত্রী বাবাকেও সিজদা করার অনুমতি দেয় নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া নিজের নারীর রক্তকে ছিরিয়া হাজার হাজার বালতিকে বালতি রক্ত প্রবাহিত করে দিয়া মা জনম দুঃখী সেন্সটি হইয়া দুনিয়ার জমিনে যেই মা ভূমিষ্ঠ হইলাম, আমি যেই মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, আসার সময় আমার মা জনম দুঃখী সেন্সটি হয়ে গেল। আমার মার জ্ঞান নাই, আমার মা সেন্সটি হয়ে গেছে। আমি যখন কান্না করেছি, আমার কান্নার আওয়াজের কারণে আমার ডাক্তার সায়েন্সের ভিতরে ডাক্তার বলেন সন্তানের কান্না মায়ের জন্য জ্ঞান ফেরানোর জন্য ঔষধ। আমার আল্লাহ সন্তানের কান্নার ভিতরে বাবা মায়ের ঔষধ দিয়ে দিয়েছেন। এজন্য বলি বাজান, মা এত বড় ধন, মা এত বড় ধন, মা এত বড় একজন মানুষ। মা পৃথিবীর জমিনে বলেন তো বাজান, আপনাদেরকে বলি, মা ডাকের মতো আপন কোন ডাক আরো আসেনি। মা এমন একটা ডাক, এমন একটা মধুর ডাক, যেই মা ডাক দিলে মুখটা ভরে যায়। কথা বলেন, মা ডাকটা দিলে মা ডাক ভরে যায়। এই জনম দুঃখিনী মাও যেদিন মাহশর ময়দানে কি দিবে না, ধরা দিবেনি। জোরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। এই দুনিয়ার বাজারেরা, আমি আপনাদেরকে একটু দিলের কানটা লাগান, লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন বাবা। এবার কাল মাহশর ময়দানে যেই মা আর বাবা, যেই মা বাবা দুনিয়ার জমিনে একটা বাচ্চার জন্য কত কষ্ট করে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে ডান পাশে পেশাব করে দিয়েছে, কাপড় চোপড় ভিজাইছেন, আবার বাবা কি করে বাম পাশে নিয়ে শোয়ায়, বাম পাশেও পেশাব করার পরে কাপড় চোপড় ভিজে গেছেন, এরপরে কাপড় পাল্টে আবারও শোয়ায়, আবারও ভিজে দেয়, আবারও শোয়ায়, আবারও ভিজায়। এরপরে জনম দুঃখিনী মা তার কাপড়ের আঁচল দ্বারা সন্তানটারে পেঁচাইয়া বুকের উপরে রাইখা দেয়। এরপরেও কি মা তার সন্তানকে ফেলে দেয়নি? মা তার সন্তানকে ফেলে দেয় না। এ দুনিয়ার বাজান, আপনার সন্তানরে যদি দুনিয়ার জমিনে একজন মানুষ একটা চোটার আঘাত করে, আপনার শরীরে ওই চোটের আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার দেহের ভিতরে ধা ধা করে আগুন জ্বলে কি জ্বলে না বলেন? প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। বলে, বেটা তুই কি চিনস না আমরা কোন বংশের লোক? আমার বংশের লোকের গায়ে হাত দিছস, তোর খবর আছে? কথা কন না, তোর খবর আছে? এইভাবে 100 লাঠি নিয়া ওই প্রতিশোধ নেওয়ার জন্য ওই বাচ্চার কাছে চলে যান। অথচ বাচ্চারা এই জনম দুঃখিনী মা আর বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া বালতিকে বালতি রক্ত প্রবাহিত করে দিয়া এত পাহাড় সমপরিমাণ কাহার সরিমাণ কষ্ট করিয়া মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, সন্তান যখন কান্না করে, মায়ের সেন্স যখন ফিরে আসে, তখন ডাক দেয়, কয় জাদুরে কে আছো তোমরা? আমার সন্তান রে আমার কোলে একটু উঠাইয়া দাও। সব দুঃখ কষ্ট ভুলিয়া যায়। এই মা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের পরিচয়কে গোপন করবে, ভাই ভাইকে চিনবে না। কথা বলো ঠিক কিনা? ভাই ভাইকে চিনবে না। কেমনে করে চিনবে না? ভাই ভাইকে বলবে, ভাই রে আজকে তোমার একটা নেকির জন্য আমি জাহান্নামের আগুনে যাইতেছি ভাই। ও ভাই, তুমি একটা নেকির জন্য আমারে ছেড়ে দিয়া দাও, আজকে আমি জান্নাতি হয়ে যাব। ওই ভাই ডাকতে বলবে, কে রে তুই? দুনিয়ার জগতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি,
জনম দুঃখিনী মার কাছে দৌড়াইয়া যাবে, ও মা তুমি না আমারে গর্ভে ধারণ করেছিলা, 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করেছো, তুমি না আমারে কত আদর করেছো, ভালোবেসেছো, ও মা আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামের আগুনে ধাঁধা আগুনের ভিতরে জ্বলবে, মা গো একটা নেকি তুমি আমারে দিবা। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবে, কে গো তুমি? আমার দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। জনম দুঃখিনী বাবার কাছে যাইবা, উম্মিহি ওয়া আবি, বাবার কাছে যাইবা, বাবাকে ডাক দিয়া বলবা, বাবা ও বাবা আজকে আমরা কি করা বাবা, ও বাবা আমি কি করতেছি বাবা, আজকে একটা নেকির জন্য জাহান্নামের আগুনে আমরা জ্বলতে হবে। বাবা গো দুনিয়ার জমিনে আমাদের সাথে আমার কাছে অমুক এলাকায় থেকে একজন লোক মারছিল, বাবা তুমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য, একটা স্তরের প্রতিশোধ নেওয়ার জন্য শত শত লাঠি ভাড়া কইরা গিয়া ওই এলাকার মানুষের কাছ থেকে তার প্রতিশোধ তুমি নিয়ে আইছিলা, একটা চর তোমার সহ্য হয় নাই গো বাবা, ও বাবা আজকে তোমার সেই সন্তান, সেই আদরের সন্তান আজকে জাহান্নামের আগুনে জ্বলবে, ও বাবা আজকে আগুনে জ্বলবে, একটা নেকি তুমি দিবা, একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামের আগুনে যাবে, এ বাবা একটা নেকি দাও। বাবা বলবে, কে গো তুমি? না তোমার চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। ও সাহিবাতিহি ওয়া বানি, সাথী বন্ধু বান্ধবের কাছে যাইবা, যেই বন্ধুর কাছে ডাক যা বলবা, দোস্ত তুমি না ওই জায়গায় বিপদে পড়ছিলাম, আজকে তোমারে বাঁচানোর জন্য আমরা 10 বন্ধু 10টা মোটরসাইকেল নিয়ে গেছিলাম। কথা বলেন কয়টা? 10টা মোটরসাইকেল নিয়ে গিয়া তোরা ওইখান থেকে উদ্ধার করে আনছিলাম, তোরা ওই জায়গায় থেকে বাঁচাইয়া আনছিলাম। এরা দোস্ত আয় আয়, ও দোস্ত তুমি আমার একটা নেকি দাও, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলবো রে দোস্ত, তুমি একটা নেকি দাও। বলে, কে গো তুমি? যাও যাও, দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। এ দুনিয়ার বাজারেরা এটা কার কথা বলেন? জোরে বলেন, কার ভাষা? আল্লাহর কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগনি। যে মা তার সন্তানের পরিচয় গোপন করবে, বাবা তার সন্তানের পরিচয় গোপন করবে, তাহলে এ দেখরা বুঝলাম, এ কথা বুঝলাম, মা পর বাবাও পর, পীর বাবা আমার আপন নাকি? জোরে বলেন। তাহলে পীর বাবার ক্ষমতা আসেনি আমার জান্নাতে নেওয়ার? জোরে বলেন। কোন ক্ষমতা নাই, কোন ক্ষমতা নাই। আমার বাবা যেই জনম দুঃখিনী বাবা, জন্মদাত্রী বাবা আমারে চিনবে না, ভুলে যাবে। আমার জনম দুঃখিনী মা যেখানে আমারে ভুলে যাবে, আমার পীর আমারে কেমনে করে স্মরণ করবে? জোরে বলেন ঠিক কিনা? কেউ স্মরণ করবে না? না না। কিন্তু বাজান আমি পীর ধরতে কিন্তু নিষেধ করছি না। পীর অর্থ ওস্তাদ, কি বলেন তো? জোরে বলেন, পীর অর্থ ওস্তাদ। তাহলে ওস্তাদের সাজেশন অনুযায়ী চলবা, ওস্তাদ যেই পথে চালায় সেই পথে তুমি চলবা, চইলা তোমার আখিরাতটারে কামায়া নিবা। কিন্তু বুঝতে হবে, আমার ওস্তাদি যদি যায় পাগারের দিকে, আমাকে কোন দিকে নিবে? জোরে বলেন। তাহলে এরকম করতে হবে, আমাকে ধরতে হবে দেখে শুনে, আলেমদের হাতে হাত ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলছি বাজানেরা, যেই এলাকার ভিতরে, যেই কারণের ভিতরে আল্লাহ বলছেন মা ধরা দিবে না, বাবা ধরা দিবে না, ভাই ধরা দিবে না, ওই জায়গায় কিন্তু আমার অন্য কেউ ধরা দিবে না। আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইয়া যখন পাইবা, আল্লাহর কাছে চাইয়া যখন বলবা আল্লাহ আমার একটা সন্তান দাও। অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আছে, মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সন্তান মাজারে চাওয়া শিরিক, এক নারী স্পষ্ট শিরিক। কথা বলো ঠিক কিনা? এজন্য বলছি ও দুনিয়ার বাজান, আমাকে শিরিকের আলোচনা বিষয়ে বস্তু দিয়েছেন, শিরিক জিনিসটা জানা দরকার আছে না নাই? এজন্য বলছি বাজান, এ দুনিয়ার বাজানেরা, এজন্য বলছি শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচতে হবে।
কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি বাবা, এ দুনিয়ার বাজান, তাহলে শিরিক বিল খয়রাত, শিরিক বিল দুআ, দুআর ভিতরে অনেক সময় কি শিরিক করি আমরা শিরিক করি কেমনে করে? দুআর ভিতরে আমরা শরীক করি, বলে আল্লাহ অমুক বাবার উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। কথা কয় না? বলি কি বলি না? স্পষ্ট বলি, ও বাজান বলতে হবে, বুঝতে হবে, ওই বাবা কি ক্ষমতা আসেনি? ওই বাবাই তো কই কি করবে? কান্ডারি, ওই বাবাই তো কান্ডারি। দুনিয়ার সকল মানুষ কান্ডারি, দুনিয়ার সকল মানুষ আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আমাদের আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আসেনি? জোরে বলেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ থাকলে সেটা কি হবে? শিরিক হবে। এই জন্য বলেন বাজান, এই দুনিয়ার বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকতে সাহাবাদেরকে বলতেছেন, জানোনি একটা মাছি মারার কারণে, মাছি পরিমাণ শিরিক করার কারণে একজন জাহান্নামী, আর মাছি মার মতো পাকা পরিমাণ একটা শিরিক না করার কারণে জান্নাতি। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাছি সম পরিমাণ একটা শিরক করলেও কি জাহান্নামী? কেমনে করে বুঝে আসে না? ও নবী একটু জানায় দেন। নবী সাহাবা کرامদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবারা শোনো শোনো, তবে একটা কথা শোনো, এক জালেম বাদশা এমন একটা কি করে রাখছে, এক জালেম বাদশা রাস্তার ভিতরে, একটা রাস্তা মেন রাস্তা গেটের ভিতরে একটা কি রাখছে, মূর্তি বানায় রাখছে। কি রাখছে? ভাস্কর্য বানায় রাখছে। এই ভাস্কর্য বানায় রাখার পর ওই বাদশার নিয়ম হলো, এই রাস্তা দিয়া যতগুলো মানুষ যাইবা, এই ভাস্কর্যের নামে কিছু মান্যত করে যাইতে হবে, এই ভাস্কর্যের নামে কিছু দান সদকা করে যাইতে হবে। এইবার বাজারের হঠাৎ করিয়া ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছে, একজন মুমিন বান্দা। কোন বান্দা বলেন? একজন মুমিন। এই মুমিন বান্দা যখন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তায় যখন ঢুকে গেছেন, রাস্তায় ঢোকার পর এবার রাস্তায় ঢুইকে যখন যাইতেছে, সব লোকজন জল্লাদেরা ধরে নিয়ে আসছেন। আসার পর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমরা যে এইটা জায়গাটা যাইতেছ, এই যে আমাদের বাদশা কি করেছেন, একটা ভাস্কর্য বানায় রাখছেন, এই ভাস্কর্যের নামে তুমি কিছু মান্যত করে যাও, অথবা এই ভাস্কর্যের জন্য তুমি কিছু দান সদকা কইরা যাও। এ বাদশা, এই বাচ্চা যখন এই কথা বলছেন, এবার আল্লাহ ওরা ডাক দিয়া কয়, বলে একটা কাজ করো, তাও যদি না পারো, আমাদের এই ভাস্কর্যের সামনে একটা সিজদা দিয়া যাও। নাউজুবিল্লাহ বলেন। এবার ইমানদার কি বলেন? না 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 না, আমি একজন মুসলমান। কি বলেন? আমি একজন মুসলমান, আমি কারোর কাছে মাথা নত করতে পারি না, মাথা নত করতে পারি না। একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কারোর কাছে মাথা নত করা জায়েজ নাই। তাহলে আমি মাথা নত করতে পারবো না। তারপরে যখন ছাড়ে না, এবার ডাক দিয়ে বলতেছে, তাহলে শোনো, এই যে আমার মূর্তির, আমার ভাস্কর্যের সামনে অনেক খাদ্য দেওয়া আছে, এই খাদ্যের ভিতরে অসংখ্য মাছি ফুটতেছে, মাছিগুলা ঘুরতেছে। তাহলে আমার এই ভাস্কর্যের নামে, আমাদের এই বাদশার ভাস্কর্যের নাম নিয়া টোকা দিয়ে একটা মাছি মাইরা হলেও যাইতে হবে। এই মুমিন এখন চিন্তা করছে, আরে একটা মাছি টোকা দিয়ে মারা গেলে মাছির বিনিময়ে কি, মাছির কারণে কি আল্লাহ আমার জাহান্নামে দিব? যাক, কি করছে? ওই ফল থেকে একটা টোকা দিয়ে একটা মাছি ওই ভাস্কর্যের নাম নিয়া, ভাস্কর্যের নামে মাছিটা মাইরা চলে গেছে। কয়েকদিন পরে আর একজন আল্লাহর ওলি, আর একজন ইমানদার আসতেছে ওই রাস্তা দিয়া, একজন পাকা ইমানদার। ওই ইমানদার যখন আসতেছে বাজান, ইমানদারকেও ধরছেন, এ আল্লাহর বান্দা শোনো, এই জায়গার ভিতরে যদি যাইতে হয়, এই রাস্তা দিয়ে যদি যাইতে হয়, তাহলে আমাদের এই ভাস্কর্যের নামে সেজদা দিয়া যাইতে হবে, অথবা এই ভাস্কর্যের জন্য কিছু মান্যত করে যাইতে হবে, এই ভাস্কর্যের নামে কিছু সদকা করতে হবে, দান করে যাইতে হবে। এবার ডাক দিয়া কয়, এ বাদশার লস্করেরা শোনো, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। কি বলেন?
আমি একজন ইমানদার মুসলিম, আমি কোনোদিন কারো সামনে মাথা নত করতে পারি না, আমি মাথা নত করব না। এবার বলতেছেন তাহলে তুমি যদি মাথা নত না করো, তোমার মতো আর একজন ইমানদার এই রাস্তা দিয়ে গিয়েছিল, এই যে আমাদের ফল ফ্লোট দেওয়া আছে, এই ফল ফ্লোটের উপরে মাছি আছে, একটা মাছি আমাদের এই ভাস্কর্যের নাম নিয়ে মাইরা যাইতে হবে। বলে না না, আমি একটা মাছিও মারতে রাজি না। বলে যদি মাছি না মারো তোমার হত্যা করা হবে। ডাক দিয়া কয়, ও জল্লাদ শোনো, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমার জীবন বিলীন করে দিতে রাজি, কিন্তু আল্লাহর কাছে শিরিক করতে রাজি না। এই কথা বলার পরে জল্লাদরা দেখলো এ তো পাকা মুমিন, এর দ্বারা কাজ হবে না। এইবার কি করেছেন, বারবার রিকোয়েস্ট করার পরেও যখন মানে না, এবার জল্লাদ কি করেছেন, একটা কোপ দিয়া এবার ওই মুমিনের কল্লাটারে যখন নামায়া দিছে, রক্তে রঞ্জিত রক্তের বন্যায়, এই রক্তের বন্যার উপরে এই ইমানদারের কল্লাটা ভাসতেছেন, এবার কল্লাটা ভাসতেছেন। আমার রাসূল বলেন, আমার রাসূল বলেন, এই দুনিয়াবাসী, আমার সাহাবা কেরামরা শোনো, সাহাবা কেরামরা শোনো, তোমরা দেখো দেখো, এই যে মুমিন, এই মুমিন রক্তের বন্যায় ভাসতেছে, রক্তের বন্যায় ভাসতেছে, হত্যা হয়ে গেল, কতল হয়ে গেল। তোমরা দেখতেছো তোমাদের চোখে সেই মুমিন কতল হয়ে গেছে, কিন্তু না না, ওই মুমিন রক্তের বন্যায় ভাসিয়া, রক্তের নৌকায় উঠিয়া, শাহাদতের নৌকায় উঠিয়া এই বান্দা জান্নাতের ভিতরে গেছে চলিয়া। রক্তের বন্যায়, রক্তের নৌকায় শাহাদতের তামান্না কি করেছেন, উনি শাহাদত পালন করিয়া একটা মাছির পাখা পরিমাণ শিরক সে করে নাই, মাছির পরিমাণ সে শিরক করে নাই। এজন্য বেচারা কি করে গেছে, আল্লাহর জান্নাত তরি চলে গেছেন। এজন্য বলা ইয়াদখুলুল জান্নাতা যুবাব, এ বাসানের একজন জান্নাত কি করেছেন, জান্নাতের ভিতরে এক বান্দা চলে গেছেন একটা মাছি মারার কারণে, আর জাহান্নামের ভিতরে একজন মাছি মারার কারণে জাহান্নামে চলে গেছেন। এই জন্য মাছির পরিমাণ শিরক পর্যন্ত করা যাবে, জোরে বলেন। এজন্যই তো লোকমান হাকিম তার সন্তানকে ডেকে ডেকে কয়, কি কয়, ডেকে ডেকে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এজন্য বলতেছি মালিতা বাড়ি, এ মালিতার যুবক ভাইরা, এ মালিতার মুরব্বী বাবারা, একটা কথা দিলের কানটা লাগায় শোনেন, ঈমান ছাড়া যাবে না, ঈমান বিক্রি করা যাবে, ঈমান বিক্রি করা যাবে না, কারো কাছে ঈমান বিক্রি করা যাবে না। ঈমানটার কার জন্য বলেন, আল্লাহর জন্য। ঈমানটা আল্লাহর জন্য। এই ঈমানটা কেমন মজবুত করতে হবে, এ মানিতার যুবক ভাই, এ যুবক ভাই একটা কথা শুনে রাখো, পারস্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই জালেম বাদশা রোম পারস্যের ভিতরে কি করেছেন, যুদ্ধ হওয়ার পরে একজন জালেম বাদশা তিনজন মুসলমান, তিনজন ভাই, মুসলমানের তিনজন ভাই কয়জন বলেন, তিনটা ভাইকে অ্যারেস্ট করেছে। কি করেছে? অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে ডাক দিয়ে কয়, এই জালেম বাদশা ডাক দিয়ে কয়, এ মুসলমান, এ মুসলিম, আমার আমি বাদশা, আমি কে তোমরা সেজদা করো? অথচ বাদশারা বলেন, যুবকরা বলেন, আমরা হলাম মুসলমান, কালেমা পড়া মুসলমান। মুসলমান কোনদিন কারো সামনে মাথা নত, জোরে বলেন, মাথা নত করে না, মাথা নত করে না। এবার ডাক দিয়া কয়, যদি মাথা নত না করো তাহলে পরিণাম কিন্তু ভালো হবে, জোরে বলেন, কয় পরিণাম কিন্তু ভালো হবে না। এবার ডাক দিয়া কয়, এ জালেম বাদশা শোনো শোনো, এ শোনো, আমাদের পরিমাণ নাম ভালো হওয়া লাগবে না, আমরা মুসলমান, ইমানি কালেমা গ্রহণ করেছি, কালেমা পড়তে পড়তে শাহাদত বরণ করতে রাজি, এরপরেও ঈমান ছাড়তে রাজি নাই। এইবার বাদশা কি করলো, জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ সুন্দর করে বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করো। কি করো? তেল গরম করো। তেল গরম করতেছে,
টকবক করে তেলগুলা ফুটতেছে। এ বাজান বলেন তো, যারা দেখেন পেঁয়াজি আর সিঙ্গারা বানাইতে দেখছেননি? দেখেন চুলার ভিতরে যখন তেলগুলা কি করে টকবক করে জ্বলতে থাকে, ওই জায়গায় সিঙ্গারা ছেড়ে দেওয়ার সাথে সাথে হয়ে যায়, পেঁয়াজি গুলা ছেড়ে দেওয়ার সাথে সাথে উল্টানের আগেই হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? তেমনি করে এমন ভাবে যখন কড়ার ভিতরে তেলগুলা জ্বলতেছেন, তেলগুলা যখন টকবক করে বল করতেছে, এই তেলের ভিতরে কড়ার ভিতরে কি করেন, একটা বড় ভাইটারে কি করলেন, বড় ভাইরে ডাক দিয়া কয়, ও যুবক তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি ঈমান সার, ঈমান সার নয়তো কিন্তু কড়ার ভিতরে যাইতে হবে। এবার ডাক দিয়া কয়, ও বাদশা শোনো, আমরা মুসলমান, ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। এই কথা বলতে দেরি, সাথে সাথে বড় ভাইটারে নিয়া ওই গরম কড়াই তেলের ভিতরে সুন্দর করে টুক করে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই সন্তানটা ভাজি মাছের মতো ভাজা হইয়া বাজান খড়কুটার মতো তেলের ভিতরে বসতেছিল। তেলের ভিতরে যখন বসতেছিল, মেজ সন্তানটার ডাক দিয়া কয়, এই মেজ সন্তান শোনো শোনো, দেখো তোমার বড় ভাই নিমিষেই শেষ হয়ে গেল, তোমার ভাই কিন্তু আর নাই, তোমার ভাইটা খড়কুটার মতো ভাসতেছে, বলো 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 তুমি ঈমানটা ছাড়বা কিনা, ছাড়বা কিনা? ঈমান যদি ছাড়ো তোমাদের জন্য বড় উপঢৌকন আছে, আর যদি না ছাড়ো করার ভিতরে যাইতে হবে। এবার ডাক দিয়া কয়, বাদশা তুমি তো দেখতেছো আমার ভাই করার ভিতরে তলার ভিতরে গরম হইয়া তলার ভিতরে কি হয়ে গেছে, ভাজা মাছের মতো বাজি হয়ে গেছে, খড়কুটার মতো বাসতেছে। না 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 রে জালেম বাদশা শোনো, আমি তো আমার চোখে দেখতেছি, আমার চোখে ভাসতেছে, আমার ভাই কড়ার ভিতরে যখন ঝাঁপ দিল, কড়ার ভিতরে যখন তোমরা ফেলে দিলা, এই যে আমার ভাইটা খড়কুটার মতো ভাসতেছে, এই খড়কুটার মতো ভাসতেছে না, এই খড়কুটাটা আমার চোখে ভাসতেছে, আমার ভাইয়ের নামটা জান্নাতের গেটের ভিতরে লেখা হয়ে গেছে, আমাকেও ছেড়ে দাও, আমি ওই পথেই যাইতে রাজি। এই কথা বলতে বলতে মেজ সন্তানটারে নিয়ে টাচ করে করার ভিতরে যখন ছেড়ে দিল, ছোট ভাই অজরে কান্দে, ছোট ভাই চোখের পানি ফেলিয়া কান্না করে আর ডাক দিয়া কয়, ভাই রে তোরা তো ইসলামের জন্য জীবন দিয়ে দিলি, আমি কি করব কি করব? এইবার জালেম বাচ্চা ডাক দিয়া কয়, এই যুবক রে, তুমিও তাড়াতাড়ি কি করো, ঈমান ছাড়ো, নইলে তোমার ওই কড়ার ভিতরে দিয়ে দিব। এবার ছোট ভাই কি কয় জানেননি? ছোট ভাই ডাক দিয়া কয়, এই জালেম বাচ্চা শোনো, আমার বড় ভাই চলে গেছে, মেজ ভাইও যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাইতে রাজি। আমি আর একা বাইচা থাইকা লাভ কি? আমি আর একা বাইচা থাকতে চাই না। এই কথা বলতে বলতে ওই জায়গায় একজন অগ্নিপূজক চলে আসছে। অগ্নিপূজক একজন চলে আসিয়া ডাক ডাক কয়, বাদশা জাহাপানা, ওদেরকে এভাবে ঈমান নষ্ট করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, এইটা আমাকে ছেড়ে দেন, আমার হাতে ছেড়ে দেন। 40 দিনের মধ্যে বেঈমান করে কাফের বানাইয়া আপনার কাছে আইনা হাজির করব। ডাক দিয়া কয়, কেমনে করবা কেমনে? এবার ডাক দিয়া কয়, বাদশা শোনেন, আমার একটা কন্যা সন্তান আছে। কি আছে বলেন? কি বলছে? আমার একটা কন্যা সন্তান আছে, এত সুন্দরী, এত রূপসী। আমার কন্যা সন্তানের দেখা এমন কোন যুবক নাই যেই যুবকটা পাগল হয় নাই। এজন্য ওই সন্তানটারে দিয়া, ওই কন্যা সন্তানটারে দিয়া, ছেলেটারে দিয়া আমি একটা রুমের ভিতরে দিয়া দিব। রুমের ভিতরে দিয়া আমার ওই সন্তান যখন আমার মেয়ের প্রেমের ভিতরে যখন আকৃষ্ট হয়ে যাবে, আমার মেয়ে প্রেমের নিবেদন করার পর, প্রেম নিবেদন যখন তারা আদান প্রদান হয়ে যাবে, আমার মেয়ে শর্ত দিয়ে বেঈমান করে বানাইবে, যা ইচ্ছা তাই করতে বলবে,
সেটা করবে। তখন ঈমান বেঈমান হয়ে যাবে। এবার ডাকতে বলতেছে ঠিক আছে নিয়ে যাও। এবার সেই সন্তানটারে মন্ত্রী নিয়ে গেল। মন্ত্রী একটা ঘরের ভিতরে দিয়া ওই যুবকটারে দিয়া বেইবে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পর ওই ঘরের ভিতরে যাওয়ার পরে মেয়ে যখন বারবার আকৃষ্ট করার জন্য ডাকে, যেন একটু পর পর বিভিন্ন ড্রেস পইরা পইরা যখন যায়, ডাকতে 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 অস্থির। কিন্তু যুবক তো ইমানদার। বলেন তো কি? যুবক বলেন ইমানদার, ওর ফাঁদে পড়বে নি? বলেন ওর ফাঁদে তো পড়বে না। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৭ তলার উপরে ছিলেন, জুলাইখা ৭টা তালা দিয়া উপরে চলে গেছেন। উপরে চলে যাওয়ার পর যখন জুলাইখা তার দিকে আকৃষ্ট করার জন্য ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে, যখন আকৃষ্ট করার কাছাকাছি চলে আসছে তখন ইউসুফ পয়গম্বর বলেন ক্বালা মাআযাল্লাহ, আয় আল্লাহ তুমি আমার সাহায্য করো। এই কথা বইলা ইউসুফ যখন দৌড় মারছে, তালা দেওয়া, বিশাল তালা দেওয়া, কিন্তু ওই তালাগুলা খুইলা দিছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ ৭টা তালা খুইলা দিছেন। ইউসুফ পয়গম্বর বের হয়ে গেছে, পুত পবিত্র হিসাবে বের হয়ে গেছে। এজন্য বলি বাজান, এই যুবকটার আটকানোর পরে যখন সব কিছু করতেছেন মেয়ে তার আকৃষ্ট করার জন্য, যত কিছু আছে সব জড়িয়ে শেষ। ৪০ দিন পার হয়ে যাইতেছে। এইবার বাদশা ডাক দিয়া কয়, ও মন্ত্রী ওই যুবকটারে নিয়ে আসো, ৪০ দিন কিন্তু শেষ হয়ে গেল, তাড়াতাড়ি নিয়ে আসো, এই যুবকটারে নিয়ে আসো। এই কথা বলার পরে বাজানেরা রে, এই যুবকের কাছে যখন গেলেন, যাওয়ার পরে যুবতী মেয়ের কাছে গিয়ে ডাক দিয়া কয়, মা রে, ও মা বলো বলো এই যুবকের অবস্থাটা কি? এইবার সেই মেয়ে কোন কথাটা কয়, এ মানি তার বাবারা একটু দিলের কানটা লাগায়া শোনো, চেষ্টা করো বাবা। এ যুবক ভাই, আজকেই কন্যা সন্তান ডাক দিয়ে তার বাবারে কয়, বাবা জীবনে বহু যুবক দেখেছি, কত যুবক আমার দেইকা পাগল হয়ে গেল, কত যুবক আমার দেইকা পথভ্রষ্ট হয়ে গেল। ও বাবা, এ কেমন যুবক, কেমন যুবক, কেমন যুবক! এই যুবকের তামসা দেইখা আমি মরে গেলাম রে বাবা। এ বাবা, এই যুবক আজকে ৪০ দিন পর্যন্ত হয়ে গেল, আমার দেওয়া হাতের দেওয়া কোনো খাবার পর্যন্ত খায় নাই, আমার দেওয়া খাবার খায় নাই। এবার ডাক দিয়া কয়, মা রে ৪০ দিন পর্যন্ত না খায় কেমনে থাকে? এবার ডাক দিয়া কয়, বাবা আমি যখন এই যুবককে ডাক দিয়া বললাম, যুবক আমি একজন সুন্দরী রূপসী কন্যা, আমার দিকে একটু তাকায়া দেখো, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। এই কথা ডাকতে যখন বললাম তখন যুবক কি কয় জাননি? যুবক ডাক দিয়া কয়, বোন রে, এই চক্ষুটা আমার আল্লাহ দুইটা চক্ষু আমারে দিছে তোমার দেখার জন্য তো দেয়। এই চক্ষুটা দিছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন দেখে দেখে কোরআন তেলাওয়াত করার জন্য। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্ষু দুইটা দান করেছে শুধু একমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। কি দেখার জন্য বলেন? আল্লাহর কোরআন দেখার জন্য। ডাক দিয়া কয়, বোন রে, এই চক্ষু দুইটা আল্লাহ আমারে দিয়েছেন, এই চক্ষু দুইটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়ব, এই চক্ষু দুইটা দিয়ে আমি রাসূলের হাদিস তেলাওয়াত করব, এই চক্ষু দুইটা দিয়া কাল মাহশর ময়দানে আমার জান্নাতটা তাকায়া তাকায়া দেখব। এই জান্নাতটা আমার এই চক্ষু দুইটা দিয়া আমি আল্লাহর কারিশমা দেখব, আমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম তাকায়া তাকায়া দেখব। এই চক্ষু
দিয়া তোমারে দেখার জন্য আল্লাহ আমারে বানায় নাই, আমার চোখ দুইটা তোমারে দেখার জন্য তো বানায় নাই, এই চক্ষু দুইটা দিয়ে আমি আমার মার চেহারা তাকায় তাকায় দেখব। অথচ কি করেছেন রাসূল হাদিসের ভিতরে বলছেন, কি বলছেন আমার রাসূল বলেন, দুনিয়ার জমিনে যুবক তোমরা যদি তোমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, একটা মা যার দুনিয়া জমিনে বেঁচে আছে, মাটারে যদি একবার কেউ নেক নজরে তাকাইয়া একবার মা বলে ডাক দিতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামে একটা কবুলিয়তে উমরা হজের সওয়াব তারা আল্লাহ দান করে দেন। ও দুনিয়ার বাজারে রে, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষগুলা যখন আমলনামার ডান হাতে দিবে, দেখার পরে আমলনামাগুলা যখন দেখতে থাকবে, দেখতে দেখতে দেখবে অসংখ্য হজের সবগুলা দেখা যায়। আল্লাহকে ডাক দেয়া কইবে, আল্লাহ রাষ্ট্র কইতেইকা, এইবার আমার আল্লাহ ডাক দিয়া কইবে, বান্দারে ওই যে টাঙ্গাইল থেকে মাওলানা জহিরুল ইসলাম ভুয়াপুরী সাহেব আসছিল, তোমরা বয়ান শুনছিলা, রাসূলের হাদিসের কথা শুনছিলা, এইখানে শুনিয়া তোমরা মায়ের কাছে গিয়া মার পাটা তোমার বুকের ভিতরে নিয়া মায়ের পাউটা ধইরা ক্ষমা চাইছো, মায়ের পাও ধইরা ক্ষমা চাইছো, মা ক্ষমা কইরা দিছে, মার দিকে নেক নজরে তাকাইছো, আমি আল্লাহ সাথে সাথে একটা হজের সওয়াব আল্লাহ আমি তোর আমল নামায় দিয়ে দিছি। যতবার তাকাইছো, যতবার মায়ের দিকে তাকাইছো, ততবার আমি আল্লাহ তোমার আমল নামে হজের সওয়াব দান করে দিছি। এই জন্য বলি বাজান, ও দুনিয়ার বাবুজানেরা, ও দুনিয়ার যুবক ভাইরা, এ আমার বাবুজান, মায়ের দিকে তাকাইলে একটা হজের সওয়াব আল্লাহ কে দেন, বলেন কে দেন? এই জন্য বলি বাজান, ওই যুবক ডাক দিয়ে কয়, বাবা, ওই যুবক কি কয়, এই চক্ষু দিয়ে আমার মার তাকায় তাকায় দেখবো, এই চক্ষু দিয়ে আমার মায়ের দেখার জন্য বানাইছেন, এই চক্ষু দিয়ে আমার কন্যা সন্তানরা আমি তাকায় দেখবো, এই চক্ষু দিয়ে আমার ছেলে মেয়েদের দেখবো, এই চক্ষু দিয়ে আমার বিবির দিকে তাকায় দেখবো, সব হবে, কথা বলো ঠিক কিনা? বিবির দিকে তাকায় দেখলে সব হয় কি হয় না বলেন? এ বাজান, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা কথা চাই না নাও বাবা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জ্যোৎস্নার রাত্রিতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে নিয়ে যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করিয়া রাসূলের হাতে হাত ধইরা ডাকতে হাঁটতেছে জ্যোৎস্নার রাত্রে, রাসূলকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, জ্যোৎস্নার রাত, চলেন না একটু আমরা দৌড় দেই, দৌড়ের পাল্লা দেই। আম্মা জানা আয়েশার সাথে রাসূলের সাথে দৌড়ের পাল্লা দিলেন, দৌড়াইলেন, দৌড়াইতে দৌড়াইতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে চলে গেছি। কে চলছে আগে গেছে? আয়েশা আগে গেছে, রাসূল কি হেরে গেছে? রাসূল কি করছেন? হেরে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে রাখছেন, স্মরণ রাখছেন। ওই সময় কারণ হলো আম্মা জান আয়েশার শরীর ছিল একটু হালকা পাতলা, রাসূলের শরীর ছিল একটু ভারী। ইতিমধ্যে কিছুদিন যাওয়ার পরে আবার যখন আয়েশার শরীর ভারী হয়ে গেছে, হঠাৎ করে আমার এক জ্যোৎস্না রাত্রে রাসূল বলেন, আয়েশা চলো আজকে একটু হেঁটে আসি। হেঁটে আসার পর আবার ডাকদা বলতেছেন, আয়েশা চলো আজকে একটু দৌড়ের পাল্লা দেই। ঠিক আছে চলো। ওই দিনকার দৌড়ের পাল্লায় আমার দয়ার নবী মায়ের নবী আগে চলে গেছে। আমার আল্লাহ রাসূল বলেন, আয়েশা আজকে ওই যে ওই দিনকার প্রতিশোধ নিয়ে। আপনারা হেসে দিচ্ছেন না? তেমনি করে আমার রাসূল এবং আয়েশাও হেসেছিলেন। এজন্য বলছি বাজানেরা, স্বামী আর স্ত্রীর ভিতরে এমন একটা মধুর সম্পর্ক কে করে দিয়েছেন? জোরে বলেন। স্ত্রীর দিকে তাকালে আপনার সব হবে, স্ত্রীর দিকে তাকালে আপনার সব হবে। ওই স্ত্রীর চাইতে ভালো স্ত্রী আর কে আছে যে স্ত্রী বলে আমার স্বামী আমার কাছে সৎ চরিত্রবান? একজন স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য স্বামী তার সার্টিফিকেট। স্বামী যদি বলে আল্লাহ, অনেক আগে আছে না স্বামীর আগে স্ত্রী মারা যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে সব সৎ চরিত্রবান ছিল, আল্লাহ আমার বিবি আমার স্বামীর প্রতি আমি রাজি, আল্লাহ আমার বিবি চলে গেছে, আল্লাহ আমার বিবির তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম রে, তুই যখন তোর বিবিরে ক্ষমা করছস, তোর বিবি যখন তোর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছেও প্রিয়, যা তোর বিবির পিছনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
তাহলে স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য স্বামী যেমন সার্টিফিকেট, স্বামীর জন্য জান্নাতে যাওয়ার জন্য স্ত্রী তার সার্টিফিকেট। স্ত্রী যদি বলে, আচ্ছা বলেন তো, স্ত্রীর কাছে দুনিয়াতে যত জায়গায় যা কিছু করেন স্ত্রীর কাছে ধরা পড়ে কি পড়ে না? জোরে বলেন, স্ত্রীর কাছে ধরা পড়ে যাবে। এজন্য স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দেয়, আল্লাহ আমার স্বামী আমার কাছে সচ্চরিত্রবান ছিল, আমার মতো স্বামী পৃথিবীতে দ্বিতীয় আর হয় না, আল্লাহ আমার স্বামীর প্রতি রাজি, আল্লাহ আমার স্বামীরে তুমি মাফ করে দিও, আমার আল্লাহ ওই স্বামীকে আল্লাহ মাফ করে দেন। এজন্য বলছি আল্লাহকে চিনতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহকে চিনা না না চিনা? আল্লাহকে চিনতে হবে আগে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনলে শিরক আসবে না, বিদআত আসবে না। আল্লাহকে চিনতে হলে সরাসরি ঈমানের দৌলত আমার ভিতরে নসিব হবে। ঈমানি দৌলত নসিব হবে যখন জান্নাতের গেটে যাইতে পারবো তখন। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দু আর মুসলমান দুইজন ঝগড়া লাগছে, ডাক দিয়া কয়, এ বাজানেরা, আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে এ বাজানে ইনি লেখার ভিতরে লিখছেন, এ দুনিয়ার বাজান একজন হিন্দু মুসলমান ডাক দিয়া বলতেছেন, কি বলে জানেননি? বলতেছে তোমার যে রবদের উপাসনা করো, তোমাদের রবকে কি দেখছো? কয় তুমি দেখছো? কয় না আমরা তো দেখি নাই। তখন মুসলমান জিজ্ঞাসা করছে, এই তোমাদের রব দেখছো? কয় হ্যাঁ দেখছি। আমাদের রবকে দেখা যায়। কথা বলেন, দেখা যায় কিনা? আপনারা দেখছেন? কারণ আমাদের ওই চর্ম চক্ষু, আমাদের ওই চক্ষু এখনো হয়। কথা বলেন, হয়েছে? চক্ষু বানাইছিলেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর ইবনে খাত্তাব মসজিদের মিহরাবে বসে খুতবা দিতেছেন, হঠাৎ করে খুতবার মাঝে বলে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল বলছে কিনা? যখন বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, অথচ হাজার হাজার মাইল দূরে, কত মাইল দূরে? হাজার হাজার মাইল দূরে। এত দূরের ভিতরে গিয়া তখন যখন বলছি ইয়া সারিয়াতুল জাবাল, এই বলে যখন ডাক দিছে বাজান, এবার এক সপ্তাহ পরে ওই সারিয়া যখন দেশে আসছে, মদিনায় আসছে, ডাক দিয়া বলতেছেন, এ সারিয়া রে, গেল সপ্তাহের জুমার ভিতরে আমাদের আমিরুল মুমিনিন সারিয়া বলে ডাক দিছিল, তোমরা কি শুনছিলা? বলে হ্যাঁ হ্যাঁ শুনছিলাম। কারণ কি? কারণ কি? আমাদের আমিরুল মুমিনিন যদি সারিয়াতুল জাবাল বলে আমাদের সতর্ক করে না দিত, তাহলে আমরা ওই যুদ্ধের ভিতরে পরাজয় বরণ করা ছাড়া কোনো বুদ্ধি ছিল না। তাহলে হাজার হাজার মাইল দূরে সাহাবা কেরামদের কান কেমন কান তৈরি করতেন, কেমন চক্ষু আল্লাহ বানায়া দিয়েছিলেন তাদের। হাজার হাজার মাইল দূর থেকে শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করতেছে, এটাও আমিরুল মুমিনিন দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই চক্ষু বানাইতে হবে। এবার ডাক্তার বলতেছেন, তাহলে কি করবা? বলে হ্যাঁ আল্লাহকে দেখা যায়, তবে আমি তো সাধারণ মুসলমান, তাহলে আল্লাহরে দেখা যায়, তাহলে কি করতে হবে? বলে তোমার সফর করে অমুক জায়গায় যাইতে হবে। আমাদের একজন আল্লাহওয়ালা আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কোথায় আছে? বলে ওই বালাকাটের ময়দানে, এমন জায়গা দূরে। বলে কয় দিনের সফর করতে হবে? 2-3 দিনের রাস্তা সফর করা যাইতে হবে। তুমি কি যাইবা? বলে হ্যাঁ আমি 3 দিনের সফর করে যাইব। একটু দিলের কানটা লাগায়া শোনেন বাবা। এই জন্য ডাক্তার বলতেছেন, বাজান ওই জায়গায় তুমি যাইবা? বলে হ্যাঁ আমি সফর করে যাব। সফর করে যাইতেছে 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 যাইতে যাইতে হঠাৎ করে ওই পরিচয় অনুযায়ী ওই বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর এ বাজান বাড়িতে চলে যাওয়ার পর যখন ডাক দিয়ে বলতেছেন, এ ভাই কই থেকে আপনি আসছেন? কোথায় থেকে আসছেন? বলে অনেক দূর থেকে, আমি 3 দিন পর্যন্ত সফর করে এখানে আসছি। এইবার ভাই ডাকতে বলতেছেন, ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে সুন্দর করে তারে কাঁধে ওযুর পানি দিয়েছেন, যত্ন করতেছেন, ওযুর পানি দিয়েছেন। ওযু করার পরে সব কিছু করে বলতেছেন, ভাই আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন, আপনার ক্লান্ত শরীর, আপনি একটু অসুস্থ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু রেস্ট নেন। এবার নাস্তা পানি এনে দিয়েছেন, নাস্তা পানি খাওয়াইছেন। নাস্তা পানি খাওয়ানোর পরে দেখে গরমের ভিতরে ভিজে গেছে, গরম ঘেমে গেছে। এবার উনি কি করতেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ হিন্দু ভদ্রলোকরা আইনা পাখা দিয়ে বাতাস করতেছে। বাতাস করতে করতে হঠাৎ করে ওই বেচারা ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমায় গেছে,
গেছেন। ঘুমায়ের ঘরে থেকে উঠার পরে তাকে দেখে অনেক বেলা হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয়, এ ভাই আপনি কেন? এই ভাই মনে মনে চিন্তা করে হয়তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নাই, এজন্য আমার এত কদর করতেছেন, আমার এত সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন, উনি হয়তো বাড়িতে নাই। এই কথা বলতে বলতে খাইতে খাইতে খাওয়ার পরে যখন ঘুমায় গেছেন, বাতাস করতেছেন, ঘুমাইতেছেন, হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে ডাক দিয়া বলে, কি বলে জানেননি? ঘুম থেকে ডাকার ওঠার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে আমি বহু দূর থেকে সফর করে আসছি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য। বলে কি জন্য সাক্ষাৎ করতে এসেছেন? সাক্ষাৎ করার জন্য এসেছি। ডাক দিয়া বলতেছেন, উনি কে? উনি কোথায়? উনি কোথায় আছেন? এবার ডাক দিয়া বলেন, ভাই গো আমার নামই আশরাফ আলী, লোকে আমাকে থানভী বলে ডাকে। এইবার ডাক দিয়া কয়, তাহলে আপনি কি সেই আশরাফ আলী থানভী নাকি যার জন্য আমি শত শত মাইল সফর করে আসলাম? বলে হ্যাঁ হ্যাঁ, আপনি শত শত মাইল সফর করে যার জন্য আসছেন আশরাফ আলী থানভীর জন্য, আমি সেই আশরাফ আলী থানভী। এইবার ডাক দিয়া কয়, ভাই ও ভাই আমার যে পোস্টার জন্য আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ হইয়া সকল প্রশ্নগুলো আমার হল হয়ে গেছি। আপনার চরিত্র আখলাক দেখা আমার সকল প্রশ্ন কি হয়ে গেছে? হল হয়ে গেছে। সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া মুসাফির খানা জানা না, এই দুনিয়া মুসাফির খানা জানা না। কত আইলো গেল কেউ তো রইতে পারলো না, কত আইলো গেল কেউ তো রইতে পারলো না। ওই যে বিদেশ গেলে দেশে গফিরা আশা যায়, বিদেশ গেলে দেশে গফিরা আশা যায়। কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাই বলতেছেন, আপনাদের খারাপ লাগতেছে? কি বলেন? চলবরা সারা রাত? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা সারা রাত থাকেন, আমি আর কিছুক্ষণ পরে চলে যাব। ফজর নামাজ পড়া হইছে কি খাইছে আমার? ফজর নামাজ বলে পড়া এনেই জামাত হইব নাকি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আয় রব্বুল আলামিন, আমার ভাইজানদের ঈমানি স্পৃহা দেখে বড় ভালো লাগলো আল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে আর কিছু সময় একটু বলবো ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাই যারা আছে একটু দিলের কানটা লাগাও, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর অর্থ কিছু বলবো। এজন্য এক নাম্বার হলো, তাহলে শিরিক করা যাবে? জোরে বলেন। শিরিকটা সবচেয়ে বড়, কি বলেন? গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ নাকি? সবচেয়ে বড় গুনাহ।
এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, শিরক করবা না, শিরক করবা না, কোনদিন শিরক করবা না, শিরকটা সবচেয়ে বড় গুনাহ, বড় অন্যায়। ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম, শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপরে ডাক দিয়ে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান ওয়া ওয়াসাইনাল ইনসান, এর অর্থ কি বাজানেরা, এই দুনিয়ার বাজানেরা, এইখানে আমার আল্লাহ পাক বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই আয়াতের বর্ণ এইখানে, এই আয়াতের আল্লাহ কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের আল্লাহর কথা বলার পরে মা আর বাবার কথা কেন আনছেন? অসংখ্য জায়গায়, যেই জায়গায় বাবার কথা আল্লাহর কথা আনছেন, ওই জায়গায় মা বাবার কথা আনছেন। দেখেন না, আর সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ আনছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত বন্দেগী যদি করতে হয় কার ইবাদত করব বলেন? এই চাচা আপনি উঠতেছেন কে? একা আইছে নাকি? ও ইস্তেঞ্জা করবেন, বুঝেন, ওঠাউঠি করলে কিন্তু আমি দোয়া করি। কি কন? হ্যাঁ, আর যদি কারো এক আইসা থাকে, এই যে এক আঙ্গুল তুলবে, বুঝেন? হ্যাঁ, তাহলে বুঝুন যে না, আপনারা যাইতেছেন না, একে যাইতেছেন। বুঝুন কথা আমার? এজন্য যদি পেশাব হয় তাহলে কি করবেন? এক আঙ্গুল, মনে থাকবো? আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে সম্পর্ক যেখানে আমার নবী পয়গম্বরের কথা আছে, সেখানে আবু জেহেলের কথা আছে, যেখানে ইব্রাহিমের কথা আছে, সেখানে নমরুদের কথা আছে, যেখানে মূসা পয়গম্বরের কথা আছে, সেখানে ফিরআউনের কথা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদের সাথে একটা কি আছে? আমার আল্লাহ আর মা আর বাবার সাথে ঠিক তেমনি একটা সম্পর্ক আছে। বলেন সুবহান। কারণ কি জানেন? আমার আল্লাহর কথা যেখানেই আনছে সেখানেই মা বাবার কথা আনছেন। কেন? কারণ আমার আল্লাহর ভিতরে কিছু সিফত আর গুণ যে আছে, এই সিফত আর গুণগুলা দুনিয়ার কোন মানুষের ভিতরে দেয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুণগুলো তার মা আর বাবার ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। বলেন তো, পৃথিবীর জমিনে বিনা স্বার্থে, স্বার্থবিহীন কাজ করে কে? জোরে বলেন না। শাশুড়ি আম্মা। জোরে বলেন। এখন তো শাশুড়ি আম্মা স্বার্থবিহীন কাজ করে, হ্যাঁ ঠিক না? শাশুড়ি আম্মা স্বার্থবিহীন কাজ করে নাকি? আরে বাজানেরা একটু লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ কি কয়? ওয়া ওয়াসাইনাল ইনসান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। কি করেছেন? এই নির্দেশ কে করেছেন বলেন? আমার আল্লাহ সরাসরি নির্দেশ করেছেন বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই দুনিয়ার বাজানেরা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কয়দিন বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই মা এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত বাজান। এই মা কত বড় নিয়ামত, এই নিয়ামতের কথাটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। মা এত বড় নিয়ামত। সূরা বনী ইসরাঈলে যে আয়াতটা পড়লাম, শেষে কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كما ربياني صغيرا। এই
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরার ওজন কতটুকু, এই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরার দাম কতটুকু, এতটুকু কথা বলবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার বাজান, এই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরার ওজন কতটুকু দাম বাজান। আব্দুর রহমান আল সুদাইস কাবাগরের প্রধান ইমাম, কাবাগরের প্রধান ইমামের নাম কি বলেন? আব্দুর রহমান আল সুদাইস 2018 সালে আল্লাহ আমারে মক্কা মদিনার মেহমান বানাইছিলেন বাবা। এ বাজান, আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়া দেখি নাই, আমরা কোরআন নাজিল হওয়া দেখি নাই, সাহাবা কিরামকে দেখি নাই, কোন নবী পয়গম্বরদেরকে দেখি নাই। আমরা রাসূল হাদিস পড়েছি, আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে মুসলিম শরীফ পড়েছি বাজান। আমার শায়েখদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলেন আমিন। আমার শায়েখরা যখন মুসলিম শরীফ পড়াইছেন বাজান, হাদিসের ভিতরে পড়াইছেন, আর হাদিসের ভিতরে যখন তরজমাগুলা করেছেন, কত ভালো লাগছে বাবা। এই দুনিয়ার বাজান, এই জন্য বলছি বাবারে, এই দুনিয়ার বাবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরার মূল্য কত। আজকে যখন আয়াত কারিমা নাযিল পড়লাম, যখন জুমার দিন হয়ে গেল, জুমার নামাজটা যখন ওই কাবা ঘরের প্রধান কাবা ঘরের মসজিদের ভিতরে পড়লাম, আব্দুর রহমান আল সুদাইস জুমার নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে কি করলেন? সূরা আলা তেলাওয়াত করলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله। এই সূরাটা যখন পুরো সম্পূর্ণ তেলাওয়াত করলেন, আমার মন বড় সাক্ষী দিতেছিল, আমার দিলটা বলতেছিল, আমি রাসূলের হাদিস কিভাবে নাজিল হয়, আয়াত কিভাবে নাজিল হয়, হাদিসে পড়ছি দেখি নাই, শুনছি। এ বাজান, আমার দিলটা সাক্ষী দিছিল, এই মাত্র মনে হয় আমার আল্লাহ আব্দুর রহমান আল সুদাইসের উপরে আমার আল্লাহ কোরআনটারে নাজিল করতেছেন। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন ওই আব্দুর রহমান আল সুদাইস সাবরে আনিয়া। এ বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান শাইখুল হাদিস সাহেব বিন শাইখুল হাদিস আল্লামা মামুল হক সাবরে আনিয়া, শায়েখ চরমনাই পিসাম হুজুরে আনিয়া, জুনায়েদ বাবু নগরী সাবরে আনিয়া, আল্লামা জুনায়েদ আল হাবিব সাবরে আনিয়া, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবরে আনিয়া, আপনার জনার বাদান মিজানুর রহমান আজহারি সাবরে আনিয়া, যত বড় বড় আলেম উলামা আছেন এদেরকে আনিয়া আপনার মায়ের দোয়ার আয়োজন করলেন, মার জন্য দোয়া করবেন। আব্দুর রহমান আল সুদাইস সাহেব হাত তুলিয়া দোয়া করলো, আল্লাহ আব্দুল্লাহর মার জন্য জান্নাত দান করে দাও। এই যে জান্নাত দান করে দিয়া যখন বললেন, দোয়া করে গেলেন বাদান, আব্দুর রহমান আল সুদাইসের মতো মানুষ দোয়া করলো, কাবা ঘরের প্রধান ইমাম মামুল হক সাহেবের মতো মানুষ দোয়া করলো, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো মানুষ দোয়া করলো, জুনায়েদ আল হাবিব সাহেবের মতো মানুষ দোয়া করলো, মিজানুর রহমান আজহারির মতো মানুষ দোয়া করলো। এই দোয়াগুলো যতটুকু না কাজে লাগবে, আপনি একজন কৃষক বাবার কৃষক একটা সন্তান, আপনার বাবার কবরের পাশে যাইয়া তিনবার, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়িয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে যখন দোয়া করবা, খোদার কসম করে বইলা যায়, খোদার কসম কইরা বইলা যায়, ওই আব্দুর রহমান আল সুদাইসের দোয়ার চাইতে, আল্লামা মামুন হক সাহেবের দোয়ার চাইতে, জুনায়েদ আল হাবিব সাহেবের দোয়ার চাইতে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের দোয়ার চাইতে তোমার সন্তানের দোয়াটাই কোটি কোটি গুণ বেশি কাজে লাগবে। এজন্য বলি বাজার, এই দুনিয়ার যুবক ভাইয়েরা, তোমাদের মা জনম দুঃখিনী যারা বেঁচে আছে, দুয়ার ট্যাঙ্কিটা তার বাসাই আছে। দুয়ার ট্যাঙ্কি আবার কেমনে? ও বাবা, আপনাদেরকে বুঝায়া যায়, আজকে এই যে 10 তলা বিল্ডিং এর উপরে একটা ট্যাঙ্কি 5000 লিটার, কত লিটার?
5000 লিটার একটা ট্যাঙ্কি আছে, 10 তলার ভিতরে 10টা রুম আছে, 20টা রুম আছে, 20টা রুমের ভিতরে 100টা কল আছে। কয়টা কল আছে বলেন? 100টা কল আছে। ট্যাঙ্কির ভিতরে পানি যখন আছে, কল ছাড়লেই পানি পড়বে কি পড়বে না বলেন? পানি ছাড়লে কল পড়বে, পানি আছে। ট্যাঙ্কির ভিতরে পানি নাই, 1000 কল ঘুরাইলেও পানি পড়বে। জোরে বলেন। যেমন পানি না থাকলে, ট্যাঙ্কির পানি না থাকলে 1000 কল ঘুরাইলে পানি পড়বে না, তেমনি করে তোমার মা দুনিয়ার জগতে যখন বেঁচে নাই, মায়ের কাছ থেকে দোয়াও চেয়ে নিতে পারবা। কথা বলেন, পারবা না? আজকে কোটি টাকার মালিক তুমি, 1 কেজি আপেল নিয়ে তোমার মায়ের কবরের কাছে গিয়ে যদি সারাদিন কান্না করো, তোমার মা আইসা কি খাবে? জোরে বলেন। দিতে পারবা না, দিতে পারবা না। কোটি টাকার মালিক হইলেও দিতে পারবা না। এজন্য বলি বাজানেরা রে, ও দুনিয়ার বাজান, আজকে সেইটা পারবা না, পারবা না এই দুনিয়ার বাজান। এজন্য বলছি বাবা, ওই পানির ট্যাঙ্কি যেমন পানি থাকলে যেমন কি হয়, পানি পড়ে, পানি পড়ে, সুইচ দিলেই পানি পড়ে। মার বাবা হলো দুয়ার পানির ট্যাঙ্কি। যতদিন মা আছে, যতবার দিনের ভিতরে যে চাইয়া ডাক দিবা, ততবার আমার আল্লাহ একটা করে হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আমার সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মায়ের দিকে দিনে 100 বার করে তাকাই, তাহলে কি 100টা হজের সওয়াবই হবে নাকি? ডাক দেয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর ভান্ডারে কি খালি আসেনি? আমার আল্লাহ বলেন 100 বার তাকাইলে 100 বারই সওয়াব হয়ে যাবে। এজন্য বলি বাজান, পাকিস্তানের হাকিম আখতার সাহেব একটা কথা বলছেন, একটা যুবক সুন্দর করে মসজিদে যায় নামাজ আদায় করতেছেন। নামাজটা দেখে হাকিম আখতার সাহেবের বড় মজা লেগে গেছে। এত সুন্দর করে নামাজ পড়ে। নামাজ শেষে যুবকটারে ডাকছে। যুবকটা ডাক দেয়া কয়, যুবক, এ যুবক, তুমি কেমনে করে এত সুন্দর করে নামাজ পড়লা? তোমার বাড়ি কোথায়? তোমার কোথায় তোমার ঘর? তবে নামাজ পড়লা, সুন্দর লাগলো, ভালো লাগলো, কিন্তু এই যে তোমার হাতটার ভিতরে সাদা কাপড় দ্বারা পেঁচাইছো কেন? কি কয়? তোমার হাতটা সাদা কাপড় দ্বারা পেঁচাইছো কেন? ব্যাপারটা এইবার ডাক দেয়া কয়, হুজুর, এই একটা বিশাল ইতিহাস। কি হয়েছে? কয়, হুজুর, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে মানুষ হয়েছে। কার কাছে মানুষ? বলেন তো, এই পৃথিবীর জগতে যত সন্তান আছে, সন্তানরা কার আদর্শে আদর্শিত হয়? জোরে বলেন। মায়ের আদর্শে আদর্শিত হয়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি স্টার জলসার জি বাংলা মার্কা হয়, ওই সন্তান স্টার জলসা জি বাংলা মার্কাই হবে। কথা বলো ঠিক কিনা? ওই সন্তান দ্বারা কোনোদিন ভালো আশা করা যায় না। তুমি সন্তানটারে পেটে নিয়ে সারা জীবন স্টার জলসা জি বাংলা দেখছো, তোমার পেটে থেকে তো স্টার জলসা জি বাংলা মার্কা সন্তানই হবে। কথা কয় না? কোন দিকে কথা বলবো? এজন্য বলছি বাজানেরা, হাকিম আখতার সাহেব ডাক দিয়ে কয়, যুবক, তোর ভালো লাগলো? তোর নামাজটা পড়ার জন্য হাতটা সুন্দর করে সাদা কাপড় দ্বারা পেঁচাইছো কেন? ডাক দিয়া কয়, হুজুর গো, এটা বড় ইতিহাস। আমার বাবা দুনিয়ার জগতে ছোট সময় চলে গেছে। আমার বাবা নাই, জনম দুঃখিনী মা মানুষের বাড়ি জিয়ের কাজ করে করে আমার মানুষ বানাইছে। জিয়ের কাজ করে করে মানুষ বানাইছে। বানানোর পরে, চাকরি করার পরে আমার হঠাৎ করে লেখাপড়া কইরা একটা সরকারি চাকরি হয়ে গেছে। আমি যখন চাকরি করলাম, চাকরি করতে করতে হঠাৎ করে আমি অনেক মা কি করলেন, একটা বিবাহ করাইয়া দিলেন। সুন্দরী রূপসী একটা কন্যা দেখা বিবাহ করাইয়া দিছে। আমার বিবু ডিগ্রি পাস। কি পাস? আমার বিবিও ডিগ্রি পাস। আমার বিবি শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমার বিবি উচ্চ শিক্ষিত, কিন্তু হুজুর গো, বিবাহর কয়েকদিন পর থেকেই আমার মার সাথে আর তার পরে না, মায়ের সাথে ঝগড়া। 2 দিন প্রতিদিন ঝগড়া লাগে। ঝগড়া লাগতে লাগতে একদিন কান শুনতে শুনতে কান ঝালাপালা হইতে হইতে একদিন মারে কি করলাম, মারে বললাম, মা গো, তুমি কেন তার সাথে ঝগড়া করো? তোমার কি ভালো লাগে না? তোমার কিন্তু বাড়ি থেকে বাইর করে দিম। কথা কোন ঠিক কিনা? করে কিনা? আজকে দেখেন বাবা, বৃদ্ধাশ্রম নামে কোন জিনিস ছিল না বাংলার জমিনে, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে বৃদ্ধাশ্রম আছে না নাই?
এজন্য কি করতেছে বাবা, ডাক দিয়া কয় হুজুর গো, ওই মারে একদিন আমি একটা কি করলাম, চটার আঘাত করলাম, নাউজুবিল্লাহ বলেন। চটার আঘাত করার পর আবারও একদিন করলাম, আবারও একদিন, যখন 2 দিন 3 দিন হয়ে গেল, হঠাৎ করে একদিন মা ঘুমের ঘরে ঘুমায় রইছে। আমার হঠাৎ দিয়া কয়, আমি আসার পরে, বাড়িতে আসার পরে তোমার বিবি আবার আজকে বিচার দিছে। বিচার দেওয়ার পর এবার সুন্দর করে মার দরজা গিয়ে কে বলতেছেন, মা দরজা খোলো। সন্তান ডাকে যখন করার পর মা ডাক দিয়া কইতেছে, বাবারে আজকে তো তোর বোর সাথে আমি কোনো কিছু করি নাই। বাবারে আর কষ্টারি মারিস না, আমার আর সহ্য হয় না। না না আজকে কিছু করি নাই, দরজা খোলো। না মা মারবো না, দরজা খোলো। না আমার ভয় হয়, দরজা খুলবো না। এবার যখন দরজা খুলবে না বলে বলে বারবার চিৎকার করতেছেন। এবার সন্তান দরজাটা খুলিয়া যখন মার কি করেছেন, একটা আঘাত করলেন। এবার ডাক দেয়া কয়, দূরে তোরে আমি যেই হাতটা দ্বারা সুমাইয়া সুমাইয়া আমি তোরে মানুষ করছিলাম, ওই হাত দ্বারা তুই আমারে আঘাত করছ। ও যুবক শোন শোন, বাবা শোন শোন, তবে এই হাত দ্বারা তুমি দুনিয়ার জমিনে ভালো কিছু করতে পারবা না। এই হাতটা তোমার পছন্দ হয়ে যাবে। ও যুবক, তোমাদেরকে হাতে ধরে পাই ধরে বইলে যায়। এইবার সেই যুবকের ডাক দিয়া কয়, ও যুবক ডাকতে বলতেছেন, হুজুর গো, এরপরে আমার মা কি বলছিলেন, বলতেছেন মা বলছিলেন, বাবারে তুই আমার জানাজা যেন পড়স না, তোর মতো সন্তান আমার জানাজা যেন না পড়ে, পড়তে যেন না পারে। এইবার এই কথা বলার পরে হুজুর গো, কয়েকদিন পরে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমার পিন বেজে গেল, রিং বেজে উঠলো। ডাকতে বলতেছেন, এ যুবক তোর মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। এইবার আমি তখন বাড়িতে আসার জন্য রওনা দিলাম। গাড়ির ভিতরে এত জাম, আমি আর আসতে পারলাম না। আমি আসতে না পাইলাম। যখন বাড়ির ভিতরে পৌঁছাইছি, আমার বাড়ির গ্রামবাসীদেরকে দেখি খাটটা নিয়ে কবরস্থানের দাফন কাফন কইরা আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছে। এবার ডাক দিয়া বলতেছেন, ও যুবক, তোর জন্য অপেক্ষা করতে করতে গ্রামবাসীরা বিরক্ত হয়ে গেছে, এজন্য জানাজা পইরা ফেলাইছি, তোর জানাজাটা ভাগ্য হলো না। এবার ডাক দিয়া কয়, হুজুর গো শোনেন শোনেন, আমার মা বলছিল আমি মায়ের জানাজা নাকি পড়তে পারবো না। এই একটা মাত্র বরদুয়া আমার কবুল হয়ে গেল, আর একটা বদদুয়া আছে। এই কথা বলার পর আবার যখন অফিসে গেলাম, হঠাৎ করে আমার ডান হাতের ভিতরে একটা ফোড়া উঠলো। কি উঠলো বলেন? একটা ফোড়া উঠছে। ও হুজুর, পাকিস্তান, ভারত, ইন্ডিয়াতে বিয়ে গিয়া কত চিকিৎসা করলাম, কত কি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, আমার হাতে কোনো রিপোর্ট নাই, কোনো রিপোর্ট আসে না। কিন্তু আস্তে আস্তে ঘাড় ভিতরে ধরে পছন্দ ধরে গেল, দুর্গন্ধ হয়ে গেল। এত দুর্গন্ধ, সেই বিবির জন্য আমি আমার মায়ের গরির হাত পাচ্ছিলাম, সেই বিবির জন্য পাগল হইয়া আমি আমার মায়ের শরীরে হাত মারছিলাম। আমার হাতের দুর্গন্ধের কারণে আমার বিবি আমার সাইরা চইলা গেছে। এরপরে গ্রামবাসীরা আমার হাতের দুর্গন্ধে গ্রামবাসীরা আমার গ্রাম থেকে বের করে দিচ্ছে। হুজুর গো, আমি এখন ঘুরি আর হাঁটি, আর আমি কি করি, ঘুরি ফিরি, ঘুরি আর ফিরি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখিনি আল্লাহ মাফ করেনি। এইবার বুঝলানি বাবা, এজন্য বলছি, এ যুবক, তোমাদের মার বাবা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে, মার বাবা যার পৃথিবীর জমিনে বেঁচে আছে, বড় একটা সম্পদ তোমার বাড়ির ভিতরে আছে। কাবা ঘরের গৃহ জানো, কাবা গৃহ জানো তোমার ঘরের ভিতরে আছে। ওই মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো যুবক, আজকে বয়ান শোনার পরে বাবার কাছে গিয়া বাবারে সালাম দিয়া, বাবার বুকটা, বাবার পা দুইটা তোমার বুকের ভিতরে জড়াইয়া নিয়া ডাক দিয়া বলবা, বাবা তুমি আমারে মাফ কইরা দাও। সেই জনম দুঃখিনী বাবা, এমন কোন দুনিয়াতে এমন কোন কঠোর বাবা নাই, সন্তান যদি পা ধরে মাফ চায়, মা বাবা বাবার মাফ না কইরা পারে? জোরে বলেন না পারেনি?
মাফ না কইরা পারবে না। এজন্য বলি বাবা, এ যুবক ভাই, তোর মা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে গিয়া মার পা দুইটা বুকের ভিতরে নিয়ে মায়ের ডাক দিয়া বলবা, মা ও মা তুমি আমারে মাফ কইরা দাও, মা তুমি আমারে মাফ কইরা দাও। ক্ষমা চেয়ে নিবা রাসূলের দরবারে, মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া মার কাছে ক্ষমা চাইবা, বাবার কাছে ক্ষমা চাইবা। মার বাবা যদি ক্ষমা কইরা দেয়, পৃথিবীর যে প্রান্তেই তুমি যাইবা, কোন প্রান্তেই তুমি ঠেকবা না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় তুমি ঠিক যেন আসেন। আমার দয়ার নবী, মায়ার নবী তো 6 বছর বয়সে জন্ম দুঃখিনী মাকেও হারাইছে। কথা বলেন, হারাইছে কিনা? বাবাকে তো দেখেই নাই, বাবাকে দেখেই নাই। 6 বছর বয়সে যখন মার কাছে যেতে চাইলেন, মাকেও উনি হারাইলেন। দয়ার নবী, মায়ার নবী এখন আজকে কি আছেন? মদিনাতে শুয়ে আছেন। কোথায় কোথায় শুয়ে আছেন? একটু বলেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। বলেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। দেখছেন নি আপনারা? শোনরে নদী সাগর, ঢেউ দিল কে তোমার উপর। শোনরে নদী সাগর, ঢেউ দিল কে তোমার উপর। আরে ঢেউরে তালে তালে, ঢেউরি তালে তালে ডাকছ নবীরে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শোনরে পশু পাখি, করছো কেন উড়াউড়ি? হরে উড়িয়া উড়িয়া বোজি, হরে উড়িয়া উড়িয়া বোজি ডাকছ নবীরে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। শোনরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? শোনরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? হরে নড়িয়া নড়িয়া বোজি, হরে নড়িয়া নড়িয়া বোজি ডাকছ নবীরে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। এজন্য নবীর আশিক হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক হওয়া চাই।
নবীর আশেক কেমনে নবীর আশেক বাবা। অথচ আজকে নবীর আশেকের অভাব নাই, নবীর আশেকের অভাব নাই। নবীর আশেক গেছে গা প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা দেয় বিশ্ব আশিক রাসূল মহাসম্মেলন। অথচ মুখে দাড়ি নাই, কথা কয় না, মুখে দাড়ি নাই, আশিক রাসূল মহাসম্মেলন। আর কি করে বাজান, নবীর আশিক কিন্তু গরম গরম জিলাপি খাওয়ার জন্য নবীর আশিক না, কথা কও এ বাজান। ইয়া নবী সালাম আলাইকা, কয়া খালি গরম জিলাপি খাইবা, এর জন্য তোমারে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় নাই, কথা বলো ঠিক কিনা? এজন্য বলি বাজান, এই দুনিয়ার বাজান আমি আপনাদেরকে বলবো, আমারে তো আজকে একটার ভিতরে বান্দা দিছেন, এজন্য আলাপ আলোচনা সত্য বললাম না। কারণ কি জানেননি? শিরিক বিদআতের বাহিরে তো যাওয়া যাবে, কারণ আমারে তো কি করছেন, একটা এরিয়া দিছেন না, এরিয়ার ভিতরে করতে হবে। এজন্য এরিয়ার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আয়াতটা নিয়েছিলাম, ওই আয়াত থেকে আমি আপনাদের যে কিছু কথা বললাম, যে কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রতি আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন।